টেক্সটবুক সুপার কোচিং এর তরফ থেকে সকলকে জানাই ৭৮তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ১৫ই আগস্ট ১৯৪৭ সাল ভারতবাসীর জীবনের সব থেকে স্মরণীয় দিন ছিল ওইটাই। সেই দিন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে পণ্ডিত জওহরলাল নেহেরু বক্তৃতা দেন এবং তারপরেই প্রায় মধ্যরাত্রে ১২টা বাজার পর জাতীয় পতাকা উত্তোলিত হয় এবং লর্ড মাউন্ট ব্যাটেন ক্ষমতা হস্তান্তরিত করেন জওহরলাল নেহেরুর হাতে। তো এই ১৫ই আগস্ট কেন এই দিনটি স্থির হলো সেটা আমরা একটু আলোচনা করব। আজ এই বিশেষ দিনেই ১৫ই আগস্ট দিনটির যে তাৎপর্য, সেই তাৎপর্যময় দিনটির কিছু ফ্যাক্টস তোমাদের সাথে শেয়ার করব আজকে সেশনে। আ পূর্বে অর্থাৎ কংগ্রেসের লাহোর অধিবেশনে ১৯২৯ সালে 1929 তখন স্থির করা হয় যে ১৯৩০ সাল থেকে স্বাধীনতা দিবস হিসাবে উদযাপন করা হবে ২৬শে জানুয়ারি দিনটিকে। এটা স্থিরীকৃত করা হয় এবং সেই উদ্দেশ্যেই ১৯৪৭ এর আগে পর্যন্ত অর্থাৎ 1946 পর্যন্ত এই দিনটাকেই ২৬শে জানুয়ারি দিনটাকেই আ স্বাধীনতা দিবস হিসাবে পালন করার একটা রীতি প্রচলিত ছিল। কিন্তু সেই সময় ভাইসরয় যিনি ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন, তার নাম তোমরা সবাই জানো, তোমরা ইতিহাসেও পড়েছ তার ভূমিকা। তো সেই লর্ড মাউন্ট ব্যাটেন কিন্তু তিনি এই ভারতবর্ষে ক্ষমতা হস্তান্তরের যে বিষয়টা, সেই বিষয়টা তিনি আ ভেবেছিলেন ১৫ই অগাস্ট। এটা তাঁরই ভাবনায়। মাউন্ট ব্যাটেনের ভাবনা ছিল ১৫ই অগাস্ট ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করবে। অর্থাৎ তিনি ক্ষমতা হস্তান্তর করবেন ভারতবর্ষের ১ম যিনি প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর হাতে। এই ১৫ই আগস্ট দিনটি আ খুবই তাৎপর্যপূর্ণ ছিল সেই সময়কার ব্রিটেনের কাছে। কেন তাৎপর্যপূর্ণ ছিল? তাৎপর্যপূর্ণ ছিল কারণ এই দিনটিতে জাপানি সেনা ২য় বিশ্বযুদ্ধের পর তারা আত্মসমর্পণ করেছিল। এবং সেই কারণে তাদের কাছে এই ১৫ই আগস্ট দিনটি তাৎপর্যময় হয়ে উঠেছিল। সেই কারণেই তিনি এই ১৫ই আগস্ট দিনটিকে নির্ধারিত করেছিলেন এবং পরবর্তী সময়ে আমরা জানি ১৯৪৭ সালের ১৪ই আগস্ট ১২টার পর আ থেকে আমরা সেই স্বাধীনতার পতাকা উত্তোলিত হলো এবং ভারতবর্ষ আ সত্যি অর্থে স্বাধীন হলো এবং ১৫ই আগস্ট ১৯৪৭ সাল থেকে আমরা শুরু করলাম আমাদের স্বাধীনতা দিবস উদযাপন। আমাদের প্রতিবেশী দেশ। আমরা জানি যে দেশ বিভাগের ফলেই ভারত আর পাকিস্তান দুজনেরই জন্ম হয়েছে। তো ১৯৪৮ সাল থেকে 1948 থেকে ১৬ই অগস্ট 16th অগস্ট দিনটি কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান তারা তাদের স্বাধীনতা দিবস হিসাবে উদযাপন করে। তো এই ছিল ১৫ই আগস্ট দিনটিকে ধার্য করার একটা ছোটখাটো ফ্যাক্ট যা এই বিশেষ দিনে তোমাদের সাথে শেয়ার করলাম। স্বাধীনতা কেবলমাত্র যেন উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না থাকে। স্বাধীনতা হোক জীবনের উদযাপনে। স্বাধীনতা থাকুক দেশের মানুষের নাগরিকতার উদযাপনে। স্বাধীনতা থাকুক ন্যায়ের উদযাপনে। স্বাধীনতা থাকুক গণতন্ত্রের সত্যিকারের প্রতিষ্ঠায়। আজ এই বিশেষ পুণ্যতিথিতে ভারতবাসীর কাছে যেদিনের তাৎপর্য অনেকখানি আজও এবং ভবিষ্যতেও থাকবে। সেই বিশেষ দিনটিকে আমরা যেন প্রতিজ্ঞা করতে পারি, আমরা প্রতিটি অন্যায় যা গণতন্ত্রকে কলুষিত করছে, তার বিরুদ্ধে আমরা যেন লড়তে পারি এবং যথার্থ নাগরিক হয়ে ওঠার পাঠ নিজেরা নিতে পারি এবং অবশ্যই ভবিষ্যৎ প্রজন্মকে সেই পাঠে দীক্ষিত করতে পারি। আবারও একবার শুভ স্বাধীনতা দিবস জানিয়ে আজকের এই সেশন এখানেই শেষ করলাম।